কি হলো? পেছনে কে হেঁটে আসছে? বাহ, আপনি এই তারকেশ্বরে ডাক্তারখানা আছে না? নাই, আরামবাগে আছে, তারকেশ্বরে আছে, ডানকুনিতে আছে। আপনি যে কোনো রক্ত ল্যাবরেটরিতে চলে যান, রক্ত দেন, রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না রিপোর্টে। আর আমাদের দেশের বহু মৌলবি জামা মেপে রোগ বলে দিচ্ছে। বিরাট গোলমাল তো, বাস ঝামেলা ওইখানে। কানা দাজ্জাল বেরিয়েছে বাগেশ্বর ধাম বাবা, লোককে ধোকা দিচ্ছে, হাম আপকা কুंडली बता देंगे। মুসলমান পেরেশান আছে। আরে আমাদের মৌলবীরা হুজুররা তো কিছুই বলতে পারে না, बागेश्वर धाम बाबा कुंडली बोले दीचे, तुम्हारे बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, सब बोले दीचे। और हमारा मौलवी कुछ नहीं बोल पाता है। बाबा सब बोले दीचे। सुने लेन बाबा कत बड़ दो नम्बरी। बाबा के मीडिया वाला प्रश्न करले, बाबा एक्सिडेंटটা কোথায় হয়েছিল এইদিকে জানো? ট্রেনের एक्सीडेंट बालेश्वरे एक्सीडेंट হলো। কি বুঝলেন? तो बाबा के जिज्ञेस करছে, बाबा जो रेल एक्सीडेंट हुआ ये इसके बारे में आपको पता था कि नहीं? बोले हाँ बिल्कुल पता था। बोलो सबसे बड़ा क्रिमिनल तो साला बाबा है। कतटा बुझते पारें नहीं? अगर आपको पता था तो आप स्टेशन मास्टर को खबर क्यों नहीं किया? या तो मोदी जी को बता देते कि भाई जल्दी माना करो, ट्रेन को रुकवाओ ना, तो एक्सीडेंट होने वाला है, तो इतने लोगों का प्राण बच जाता ना। धोखेबाज बाबा जरा मने करছেন बागेश्वर धाम बाबा ये कुंडली बोल देते हैं, जरा मने করছেন ये कुंडली बोले दिच्छे, लोकेर सब किछु बोले दिच्छे। ये तो छोटा दज्जाल है, अभी बड़ा दज्जाल आना बाकी है। जब बड़ा दज्जाल आएगा तो तुम्हारे सामने आसमान से बारिश बरसा के भी दिखाएंगे। তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করবে বড় দাজ্জাল, কানা দাজ্জাল। শুধু তাই নয়, মৃত মানুষকে জ্যান্ত করেও দেখিয়ে দিবে কানা দাজ্জাল। আমার ভাই ও তো বড় দাজ্জাল, ये तो ছোট দাজ্জাল। এরকম 100টা এমন দাবিদার আসবে পৃথিবীতে, কয়েক হাজার কিয়ামতের পূর্বে দাবিদার আসবে আর মানুষকে আশ্চর্য জিনিস দেখাবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে কেউ যদি গায়েবের খবর বলতে চায়, কেউ যদি আশ্চর্য ঘটনা দেখাতে চায়, জানবে সেটা জাদু ছাড়া আর কিছু নয়, তবেই তোমাদের ঈমান মজবুত থাকবে। বাগেশ্বর ধাম বাবা জাদু দেখাচ্ছে আর মানুষ ফিদা। কি বুঝলেন? এই যেমন आसामेर मुख्यमंत्री बोले मुसलमान 10-10 बीबिया 5-5 बीबिया रखते हैं। बड़ो कष्टेर विषय। 5टा बউ कार आछे? आपनार कटा हाजी साहेब? एकटाई। आपनार कटा? एकटाई। आमारो एकटाई। एकटातेई झमेला शेष नाई आर 4टा। कतटा बोलुन? ये आमादेर बाप दादारा बोलतो दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। एकटा बউ नेই झमेला शेष नाई। इस्लामी शरीयत एत सुंदर, কেউ যদি ইচ্ছা করে দ্বিতীয় বিয়ে করতে পারে না? পারে না? পারে। আচ্ছা আপনারা বলবেন দ্বিতীয় বিয়ে করার লেগে বউয়ের কাছে অনুমতি লাগবে না? লাগবে না? হ্যাঁ, ওই জন্যই আপনার আর হুজুরের পার্থক্য। আচ্ছা যারা বললেন লাগবে তাদেরকে বলি, এমন কোনো ভালো বউ আছে কারুর? যদি বলে আমি কালকে বিয়ে করব একটা, তো সে বলবে হ্যাঁ কর, না ঝাঁটা করে মারবে? কথা বুঝতে পারেন নাই? ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে। তাইলে আপনি অনুমতির কথা বলছেন কেন? না, নিজের বিবির কাছে দ্বিতীয় বিবাহ করার জন্য শরীয়তে অনুমতি লাগবে না। শরীয়তে যেখানে বাধা দিয়েছে সেটা শুনে নাও কোন জায়গা। যদি তোমাদের মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কারুর যদি দুটো বউ থাকে শুনে যান, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও আর একজনকে যদি 400 টাকা, তুমি তাহাজ্জুদ গুজার হলেও কেলানি খাবে, রেহাই নাই, তুমি মার খাবে, কবরে গিয়ে আটকে যাবে। একটা বউকে যদি 25 টাকা কিলো চাল দাও আর একজনকে যদি 30 টাকা দাও, তুমি কিয়ামতের দিনে আটকিয়ে যাবে 2-2 করার কারণে। কোরআনে এইটাই বলা আছে, তোমার হৃদয়ে যদি মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। চলুন
আমি এরপর মানুষ আর জানোয়ারের পার্থক্যটা বুঝিয়ে দিই। ইসলাম এত সুন্দর নেচার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে কেউ দিতে পারবে না। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, তো আমি আমার বাপের নাম লুবো না মায়ের? কথা বলেন, বাপের। আমাকে যদি বলেন হুজুর আপনি কে, আমি বলবো আমি মৌলানা শওকত আলী মাজাহিরির ছেলে, আমার আব্বাও একজন বক্তা। আমি যদি এখানে কেউ কি বলি আপনি কে, তো আপনারা মায়ের নাম নেবেন না বাপের? বাবা বাপ যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। আপনি বলবেন আমি মৃত অমুকের ছেলে, বাপের নাম নেবেন আপনি। আল্লাহ তাআলা মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? আচ্ছা, ছাগলের বাচ্চা হলে আপনারা পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? কথা বলে না? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বলেন না গায়ের? গায়ের বাচ্চা। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পার্থক্যটা কোথায় বলে দিই। এখন বর্তমান সমাজে যারা বলছে মুসলমান 5 বিবি 4 বিবিয়া রাখতে হবে, ধরেলেন আমাদের শরীয়তে 4টা বিয়ে করা জায়েজ আছে। কেন বলে দিই, তোমার স্ত্রী যদি বন্ধা হয়, তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয়, তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। 2টো বিবি কি সমান চোখে দেখো, তোমার বংশ বিস্তারের জন্য। পদ্ধতি আপনি অনেক পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেলেন যে তোমরা এমন একটা যুগ দেখতে পাবে, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আজকে কিন্তু শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কেমন করে আপনাদের জানা নাই। সরকার অর্ডার দিয়ে দিয়েছে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কারা পেট ভাড়া নিতে পারবে। পুরুষের বীর্য নিয়ে অন্য মেয়ের পেট ভাড়া করে তাকে পয়সা দিয়ে তার পেটে বাচ্চা জন্মানো হবে। এটাই রাসূল 1400 বছর আগে বলে গেছে। আল্লাহর নবীর হাদিস, কিয়ামতের পূর্বে সমাজে হারাম আওলাদে ভরে যাবে। মানুষ হারাম আওলাদকে হালাল ভাবে গ্রহণ করে নিবে, অথচ তারা জানবেই না যে এটা হারাম বাচ্চা। তারা হালাল বলে গ্রহণ করতে থাকবে। উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে, ইলাহাবাদ না কানপুরে হয়েছিল। স্বামী মারা গেছে 6 মাস 7 মাস আগে কিংবা 1 বছর আগে। তার বীর্যটা রাখা ছিল ডাক্তারখানায়, যেভাবে রাখে ওষুধের পদ্ধতিতে। সেই বীর্যটা স্ত্রীর পেটে ভরে সেই মেয়েটা তার স্বামীর বাচ্চা নিয়েছে। এখন প্রশ্ন জেগেছে বাচ্চাটা হালাল না হারাম। চলুন 1 নম্বরই বলে দিই, ওইটার সঙ্গে যখন পুশ করা হয়, যে কোনো নারীর বীর্য নিয়ে ওটাকে মিক্স করে মেশিনের মধ্যে পাঞ্চ করে ওটাকে ভরতে হয়। যদি স্ত্রী তার বীর্য নিয়ে করে থাকে তবে শরীয়তে জায়েজ আছে। যদি ওটা অন্য কোনো মেয়ের বীর্য হয়, বাচ্চাটা হারাম বাচ্চা শরীয়তে। আপনি ইসলাম এত সহজ আল্লাহ করেছে, আপনি আমি কঠিন করে নিয়েছি। বেঈমান কাফেররা জিনা করাচ্ছে আপনাকে। হারাম বাচ্চাগুলো কিভাবে পয়দা হবে, যেমন জানোয়ারে ইনসানে ফারাক। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনার কাছে একদল মেয়ে গিয়ে বললেন যে হে ইমাম, আপনি বলুন শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? এটা প্রশ্ন। এই বাগেশ্বর ধাম বাবা বলেছে। আসামের মুখ্যমন্ত্রী বললে কানুন হোনি চাইয়ে, মুসলমান 4 বিবিয়া রাখতে হ্যাঁ, আমরা 4টা বউ রাখলে যদি অপরাধ হয়। এই বাগেশ্বর ধাম বাবার বক্তব্য আমার নয়, আমার কাছে রেকর্ডিংটা আছে। সে নিজে বলছে देश के भाइयों, श्री राम जी के 5 पिता थे। এটা কিন্তু আমার বক্তব্য নয়, আমি জানিও না, আমি এসব খবরও রাখি না। বাগেশ্বর ধাম বাবা বলছেন এটা। আমার কাছে প্রুফ আছে, কেউ যদি হোয়াটসঅ্যাপে চান আমার নম্বরে করবেন, আমি দিয়ে দেব। এটা বাগেশ্বর ধাম বাবার বক্তব্য, বললাম আমার বক্তব্য নয়।
জিজ্ঞেস করছেন একজন পণ্ডিতকে, শ্রী কিষণ জি কে কিতনে বিবিয়া থি, শ্রী কৃষ্ণর কটা বিবি ছিল? সেই পণ্ডিত উত্তর করছেন 16,108 বিবিয়া থি, 16,108টা। আপনারা বলুন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, 11টা বেশি না 108টা বেশি? এই 16,108 বেশি। বিবেক বলে দিবে নবীজি 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে বিবাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনে আছে সূরা নিসায়, যদি তোমাদের কোনো বিধবাকে পছন্দ হয়, তাকে তোমরা জিনালয়, তাকে হালাল রূপে বিবি রূপে গ্রহণ করো, তার মধ্যেও আল্লাহ খায়ের বরকত রেখেছে। আমাদের সমাজের লোক শুনেলেন, জিনাটাকে অ্যাকসেপ্ট করে, পাপটাকে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু হালাল জিনিসটাকে হারাম মনে করে। কেমন ভাবে? নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে, হুজুর আমি একজন ব্যাচেলর ছেলে। কি হয়েছে বলো? বললে আমার পাড়ায় একটা মহিলা বিধবা হয়েছে, 21 বছর বয়স, একটা বাচ্চা আছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? এমন কোনো অসুবিধা নাই, ইদ্যত পালন হয়ে গেলে তুমি বিয়ে করতে পারো। সে বলছে আমার মা বাবা, আমাদের পরিবার, প্রতিবেশীরা বলছে এটা নোংরা কাজ, বিধবাকে বিয়ে করবি? তুই একটা এত সুন্দর অবিবাহিত ছেলে, তুই কত ভালো মেয়ে পাবি। আমি বললাম তোমার মা বাবাকে বলো, কেউ যদি কোনো মুসলমান হয়ে বলে যে বিধবাকে বিয়ে করা হারাম, বিধবাকে বিয়ে করা চলবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর, আর সর্বপ্রথম নবীজি যাকে বিবাহ করলেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 40 বছরের একজন বুড়িকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিধবাকে বিয়ে করেছেন, নবীজির প্রথম বিবি হচ্ছেন একজন বিধবা। 11টার মধ্যে 10টা বিধবা, একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব বিধবা। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে স্বীকৃতি দাও হালাল রূপে, আল্লাহ এর মধ্যে খায়ের বরকত রেখেছে। আপনি আপনার এলাকায় শিক্ষিত কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞেস করবেন, সনাতন ধর্মে এমন একটা যুগ গেছে, সেই যুগে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা গেলে সেই চিতায় জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে জ্বালানো হতো। রাজা রামমোহন রায় তিনি এসে পরিবর্তন করলেন। 12টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, যদি নারীকে কেউ সর্ববেশি অধিকার দিয়েছে তো একমাত্র ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেদিন থেকে এসছে সেদিন থেকে বলেছে বিধবাকে স্থান দাও, স্বামী মরে গেলে ইদ্যত পালন হলে তাকে তোমরা বিবাহ করো, এর মধ্যেও বরকত আর খায়ের আছে, ইসলাম দিয়েছে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, বেঈমান কাফেররা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মহিলারা জিজ্ঞেস করে বসলেন, আমরা কেন 4টা স্বামী রাখতে পাবো না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান, বললে তোমরা আজকে বাড়ি যাও, কালকে তোমাদেরকে উত্তর দেব। সেই মহিলারা তারপরের দিনে আসবে, চলে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বাড়ি গেলেন, কিন্তু পেরেশান। পেরেশান মানে কি জানেন? টেনশন, যে আমি কি উত্তর দেব, উত্তর খুঁজছেন। যখন বাড়িতে খাবার খেতে বসেছেন, ওনার মেয়ে দেখে অনুভব করলো আমার বাপের চেহারায় টেনশন আছে। আব্বা আপনার কাছে কিছু চিন্তা আছে? বললে মা আমাকে মহিলারা এই প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি এখনো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, আব্বা কালকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। বললে পারবে? বললে হ্যাঁ। মহিলারা এসে পর্দায় দাঁড়িয়েছে সকালে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, হে মহিলারা তোমরা চলে যাও, আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে। সমস্ত মহিলা চলে এলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে। আমার ভাইজান, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে
প্রত্যেকটা রেওয়ায়েতে আছে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি। বলে এগুলো কি করব? বলে তোমরা পর্দায় যাও, আর পর্দার ভেতরে গিয়ে নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসছে, একটা বড় পাত্র জোগাড় করেছে, এটার মধ্যে ঢেলে দাও। সমস্ত দুধগুলো ঢেলে দিলেন, দিয়ে বললেন, হে মহিলারা শোনো, এরপর তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। সেই মেয়েরা বললে, তুমি কি পাগল? দুধগুলো মিশে গেছে, আর কি করে বার করব? বলে শোনো, তোমরা ওই রকমই পাগলামির প্রশ্ন করেছো। পুরুষের পেটে বাচ্চা জন্মায় না, নারীর পেটে জন্মায়। তুমি যদি 4টা পুরুষ রাখো, তোমার পেটের বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে এটা জানতে পারা যাবে না, আর তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে। তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে তোমাদের জন্য একটাই যথেষ্ট। অনেক মেয়েরা প্রশ্ন করে, জান্নাতে পুরুষরা হুর পাবে, আমরা কি পাবো? তুমি যদি মুমিনা হও, তুমি তোমার স্বামীকে পাবে কিয়ামতের দিনে জান্নাতে, আর তুমি হবে তোমার সমস্ত সেবিকার মধ্যে সর্দারনি। জান্নাতের উত্তর অধিকারী হবে তুমি, সেখানেও তুমি তোমার স্বামীর কাছে রাজ করতে পারবে বুকেতে। এটাই হচ্ছে তোমাদের অধিকার। বড় কষ্ট লাগে, আপনি আমি জানি না। আপনি মনে করছেন দুনিয়া উপভোগ করছেন। দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে জানেন? আপনার চোখ দিয়ে পানি আসবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হে নবী বলে দাও সম্পূর্ণ ধোঁকা। মরে যাওয়ার পরে চোখ খুলে যাবে। আপনারা ভেবে দেখুন, রাত্রিতে আমি দেখছি বিরিয়ানি চলছে, বিরিয়ানি হচ্ছে না হয় না, তাবারুক আপনাদিকে দিবে, আপনারা খাবেন, রাত্রে বিরিয়ানি খাবেন। এমন কোনো লোক আছে যে 1 মাস পায়খানা করবো না, খালি মালটা ভরিয়ে যাব? কথা বলে না? রাত্রে খেলে সকালে পায়খানা যেতে হবে না? হবে না? পানি পান করলে প্রস্রাব যেতে হবে না? হবে না? আপনি যদি পানি খান, আপনাকে প্রস্রাব করতে হবে। কিডনি আছে, কিডনি ফিল্টার করে আপনাকে প্রস্রাবের থলিতে নিয়ে গিয়ে আপনাকে প্রস্রাব করায়। আপনি খানা খান, লিভার হজম করে নিয়ে গিয়ে পায়খানার থলি থেকে পায়খানার রাস্তা দিয়ে দাঁড় দিয়ে আপনার মল ত্যাগ করায়। তবে আপনি সুস্থ আছেন। যদি খাবারগুলো আটকিয়ে যায়, পায়খানা না হয়, হজম না হয়, তোমাকে হসপিটালে ভর্তি করে মালগুলোকে হজম করে বার করতে হবে। ঠিক কি না? কথা বলেন। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা করেছেন, হে নবী বলে দাও জান্নাতি দিকে কিয়ামতের দিনে জান্নাতি দিকে খুশখবরি দাও, তারা আমার জান্নাতে যত পারবে খাবে। জান্নাতে খাবার তো খাবে, পায়খানার প্রয়োজন হবে না, অটোমেটিক গায়েব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানি তো পান করবে, প্রস্রাবের প্রয়োজন হবে না। জানেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। কোথায়? জান্নাতে। আল্লাহ বললেন, সব গাছের ফলগুলো খাও, এই একটা গাছের ধারে পাশে যেও না। যেমনি ফলটা খেয়ে ফেলেছে শয়তানের ধোকায়, আল্লাহকে কি বললে জানেন? আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া। জান্নাত কি জায়গা? জান্নাত কি জায়গা? পবিত্র জায়গা। কি জায়গা? পবিত্র জায়গা, একদম পবিত্র, চির পবিত্র। জান্নাতীরা, আপনি কিয়ামতের দিনে আপনাকে হুর বিবি দান করা হবে, নিজের বিবি দান করা হবে। আপনি মিলামিশা করবেন না, পাক হবেন না। কেন? জান্নাতে সব সুখ পাবেন, জান্নাতে মিলামিশা হবে, কিন্তু বীর্যপাত থাকবে না। অথচ বীর্যপাতের থেকেও বেশি আরাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খানা খাবেন, হজম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ থাকবে, ওটা হজমের ট্যাবলেট। আলহামদুলিল্লাহ বলবেন, মাল হাওয়া হয়ে যাবে। পানি পান করবেন, বিসমিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে ঢেকুর তুলবেন, পানি হজম হয়ে চলে গেল, প্রস্রাবের প্রয়োজন পড়বে না, কিডনির কাজ শেষ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আমি যে জায়গাটা দান করব, পরকালটা যেটা শুরু করব তোমাদের, ওটা আবাদান আবাদা। আর দুনিয়াটা হচ্ছে কিছুক্ষণের জন্য, ক্ষণিকালয়। যারা যৌবনের শক্তি দেখাচ্ছেন না, যারা যৌবনের দেখাচ্ছেন, শক্তির প্রদর্শন করছেন, যারা নিজের যৌবনের
শক্তি দেখাচ্ছেন, তাদেরকে অনুরোধ করে বলি, একবার খালি তাকিয়ে দেখবে তোমার দাদাজির দিকে, তোমার বাপের দিকে। বাপ যখন বৃদ্ধ হয়ে যাবে। আমার আব্বাজি রমজান মাসে এতেকাফ নিয়েছিল, তো আমি যেদিনে চাঁদ রাত হলো, বর্ধমান টাউনে একটা মসজিদে হাজি আখতার সাহেব, নাইয়ার সাহেব, ওনাদের মসজিদে আব্বাজি নিয়েছিল, আমি আনতে গেলাম। তো গাড়িতে যখন আসছেন চাঁদ রাতে, গাড়ির পেছনে উনি বসেছেন, আমি সামনে বসে আছি। তা আমি বলছি, আপনার শরীরটা ঠিক লাগছে তো? বলে, শরীর আমার ঠিক আছে, কিন্তু দুর্বল লাগছে, দুর্বল মনে হচ্ছে, আমার গায়ে রক্ত নেই, খুব দুর্বল লাগছে। আমি সামনে বসে একটা জিনিস অনুভব করলাম, আজকে যে জায়গাটা আমার আব্বাকে দেখছি, ওই জায়গাটাই একদিন আমার কাছে আসবে, আমিও ওই জায়গায় পৌঁছাবো। সেদিনে আমিও হব দুর্বল, সেদিনে আমারও আর রক্ত থাকবে না। ওইটাকে অনুভব করুন আমার ভাইজান, তবে আপনি কামিয়াব হবেন। আপনি ভাববেন শুয়ে শুয়ে, আমি আজকে মারা গেছি। আপনি জানেন আপনার আত্মাটা কখন শুদ্ধ করতে পারবেন? আজ থেকে নিয়ত করে নেন, এই আমলটা করবেন। আপনি রাত্রে চলে যান বাড়িতে, জলসা শেষ হবে, বাড়িতে গিয়ে ঘুমাবেন। আমার মুসলমান ভাই, আপনি খালি এই আমলটা করুন। রাতে শুয়ে শুয়ে ভাববেন, 1 মিনিটের লেগে চোখ বন্ধ করে দিবেন, আর মনে মনে ভাববেন, আমি আজকে রাতে মারা গেছি, আজ রাতে আমি মারা গেছি। আমার লাশটা তুলে নিয়ে উসারায় আমাদের উঠোনে শুইয়েছে বিছানা করে। আমার চারিদিকে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে, আমি শুয়ে আছি, আমার লাশ পড়ে আছে, সবাই কাঁদছে। তারপরে ভাবুন, আমার গোসল দেওয়া হচ্ছে, শরীরে সাবান লাগাচ্ছে, কেউ পানি ঢালছে, বিভিন্ন রকম বিভিন্ন জন কথা বলছে, কেউ বলছে মানুষটাকে জান্নাতি করুক। আমার কাফন পরানো হয়ে গেল, আমার জানাজা উঠে মসজিদে জানাজার ময়দানে চলে এলো, আমার জানাজার নামাজ হয়ে গেল, আমাকে দাফন করা হচ্ছে। মানুষরা বলছে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি ঢাকা দিয়ে তারা চলে আসছে, তারা ফিরে চলে এলো। সেই অন্ধকার ঘরে কেউ নেই, আমি আর আল্লাহ। কোরআনে আছে, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা, 30 পারা। হে নবী বলে দাও, আমি যখন হুকুম দিই মালাকুল মাউতকে, গরক মানে হচ্ছে ডুম মারা, আমার মালাকুল মাউত ফেরেশতা তাদের শরীরে ডুম মেরে তাদের আত্মাকে হরণ করে আনে। ওয়ান্নাশিতাতি নাশতা, আবার আমি কসম খাচ্ছি ওই সমস্ত ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, যখন তোমার আত্মীয়রা মাটি দিয়ে বাড়ি ফিরে যায়, দ্রুত গতিতে কবরে পৌঁছে তোমাদের বাঁধনগুলো খুলে দিয়ে সওয়াল আর জবাব করে। এটা কোরআন শোনালাম। অপর জায়গায় আছে, পানি দেন তো, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে এই হালাকটা, কোরআনে আছে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম। এই যে হালাক, এই হালাকে মৃত্যুকে টেনে আনবো। আনতুম হিনা ইজিন তানজুরুন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকের কথা। আমার ফেরেশতারা যখন টেনে তোমার মৃত্যুকে হালাকে আনবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। তোমার চারিদিকে আত্মীয় স্বজন দাঁড়িয়ে থাকবে, কথা বলার ক্ষমতা তোমার থাকবে না। আমার ভাই, কোরআনে আছে, আপনি ডাক্তার দেখাতে চান, আমরা অপারেশনও করি না, কারোর ব্রেনের অপারেশন হচ্ছে, কারোর হার্টের, কারোর কিডনির, কারোর লিভারের, কারোর পিঠের, কারোর পায়ের। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তার আছে, আছে না নাই? তারকেশ্বরে পাবেন, কলকাতায় পাবেন। আমি বলছি, কলকাতার ইডেন গার্ডেনে
নাইলে তারকেশ্বরের যে কোনো দামি জায়গায় এসে লিয়েছে সব ডাক্তারকে এক কাছে করে খালি একটা প্রশ্ন করুন, স্যার আপনি তো এত প্যাড বুক পিঠ সব ফাড়ছেন, খালি একবার বলে দেন মানুষের মধ্যে আল্লাহ রূহটাকে কোথায় রেখেছে? আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে? কথা বলেন, কোনো ডাক্তার বলেছে মানুষের মধ্যে রূহটা কোথায় আছে, জানটা? আমার নবী বিশ্ব নবী আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো আল্লাহর রূহটা কি? আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো চলে যা, চলে যাবে, আমি বলবো ফিরে আয়, তাদেরকে ফিরে আসতে হবে। ওই জন্যে ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহকে বিশ্বাস করবেন। হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ, সকলে নামাজ পড়বেন। যুবক দিকে অনুরোধ করে বলে যাচ্ছি নামাজ ছাড়ো না। নামাজ যদি বলেন নামাজ কেমন জিনিস, কোরআনে আছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে থাকে, নামাজ পড়তে শুরু করে, আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে মানুষকে ভালো কাজের দিকে নামাজ নিয়ে যায়। আচ্ছা, যার দাড়ি টুপি আছে সে জুয়ার আড্ডায় বসতে পারবে? পারবে না। আজকে ভেবে দেখুন, আপনার ভরসা নেই, রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে মুসলমান লটারি কাটে কি করে? কথাটা বুঝতে পারেননি? লটারি কাটা যদি জায়েজ হতো আর লটারিতে যদি বরকত পাওয়া যেত, আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? ইমাম সাহেবের। আপনাদের ইমাম সাহেবের বেতন কত? ৫,০০০। আমি বলি আচ্ছা, ইমাম সাহেব তো মনে হয় প্রত্যেক দিন 10টা 12টা লটারি কাটে নাকি? ইমাম সাহেবকে লটারি কাটতে হয় না। আমাদের বেতন, আমার বেতন আমার মাদ্রাসায় 10,০০০, আমাদিকে লটারি কাটতে হয় না। কিন্তু দুঃখের বিষয়, আপনি 20,০০০ রোজগার করেন, আপনাকে লটারি কাটতে হয়। আপনি কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ আপনার উপরে নারাজ, আপনি লটারিতে বরকত খুঁজছেন। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পায়, তারা ভুল বুঝছেন। যাদের ভুল বুঝা হয়েছে, টাকা থাকলে ভালো মন্দ খাওয়া যায় না, আল্লাহ রুজি মাপলে তবে মানুষ ভালো মন্দ খেতে পায়। আল্লাহকে রুজি মাপতে হয়। সামনে খাবার থাকবে খেতে পাবেন, খাবার থাকবে খাওয়া যাবে না, মাল থাকবে খেতে পাবেন না। এরকম খালি তাকিয়ে দেখুন, আপনাদের কি মনে হয় দামি দামি লোকরা ভালো মন্দ খায়? টাকায় যদি সুখ পাওয়া যায়, একবার খালি জেলে গিয়ে, প্রেসিডেন্টই জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করেছেন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবেন টাকায় কত সুখ। বাবা, টাকায় যদি সুখ পাওয়া যেত তাহলে পৃথিবীতে সব থেকে ধনী যে ছিল সেই বেশি সম্মান পেত। টাকায় যদি সম্মান পাওয়া যেত, মসজিদের ইমামের বেতন সব থেকে বেশি হতো। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, 5,০০০ টাকা ইমামের বেতন, গ্রামে কোটিপতির মা মরে গেলে জানাজাকে পড়াবে 5,০০০-এর মৌলবি, তাহলে তোমার দাম বেশি না ইমামের দাম বেশি? তুমি ভেবে দেখো। আপনারা শ্রোতা, আমি ওপরে, 5,০০০-এর দাম বেশি। বাংলাদেশে যদি হাসিনা মরে যায়, ওর জানাজা কোনো মন্ত্রী পড়াবে না, ওই 5,০০০-এর মৌলবিকে দিয়ে পড়াতে হবে। ওই জন্যে মৌলবির দাম বেশি। আপনি কোনো মূর্খকে দিয়ে জানাজা পড়াবেন না। তো আপনি বলছেন টাকায় সুখ আছে, টাকায় সম্মান আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এতিম ছেলে, আল্লাহ ভাগ্যকে ফিরিয়ে দিয়েছেন। তিনি পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় দলিল আর কি নেবেন? নবীজির থেকে বড় দলিল আর পৃথিবীর মানুষের কাছে কি আছে যে আমি আল্লাহ চাইলে মানুষের ভাগ্যকে ফিরাতে পারি? এইটা বিশ্বাস করতে হবে আপনাকে। আপনি যদি রুজি